This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে খতমের পরেও থামছে না ইসরায়েলি বিমান হামলা। লেবাননে আরও তীব্র হচ্ছে ইসরায়েলি সেনার আক্রমণ। রবিবার নতুন করে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 350 জনের বেশি। শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাবাদ সোসানি এক্স চ্যানেলে পোস্ট করে লেখেন, হাসান নাসরাল্লাহ মৃত। হাসান নাসরাল্লাহ আর বিশ্বকে সন্ত্রাসবাদ দিয়ে ভয় দেখাতে পারবে না। রবিবার বেইরুটের দক্ষিণ শহরতলির এক ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয় হিজবুল্লাহ প্রধানের দেহ। হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। মূলত হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হচ্ছে। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পরও যে হামলা থামবে না, রবিবার নতুন করে বিমান হামলায় তা স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলি সেনা। রবিবারের হামলায় 105 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 359 জন। লেবানন সরকারের তরফে জানানো হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সেনার বিমান হামলা বাড়ার পর থেকে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, 6000-এর বেশি মানুষ জখম হয়েছেন। গত সোমবারই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 500 জনের মৃত্যু হয়, তার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ফ্রান্স সরকারিভাবে রবিবার জানিয়েছে, লেবাননের হামলায় তাদের দেশের আরও এক নাগরিকের মৃত্যু হয়েছে। এর আগে দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরণে এক ফরাসি মহিলার মৃত্যু হয়। লেবাননে হামলা জারি রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, ইসরায়েলের উত্তর অংশে সে দেশের নাগরিকদের জন্য ফের সুরক্ষিত করতে চান তিনি। হিজবুল্লাহ হামলার জন্য সেখানে নাগরিকরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। TV9 বাংলা ডিজিটাল।